মুষলধারে বৃষ্টি নেমেছে পুরা পুরা। রেইনকোট লাগলে মানে থাকলে ভালো হয়। বাইকের লেগে রেইনকোট কিনলেও কিন্তু আমি আমার নিজের জন্য রেইনকোট এখনো কিনতে পারি নাই। কিনবো, রেইনকোট কিনবো। এলিট মোটরসে যাওয়া লাগবে। ও এলিট মোটরস, যারা চিনেন না তাদেরকে বলি, এটা হচ্ছে ওই বসিলা ব্রিজের মানে ওয়াশপুরের দিকের যেই ঢালটা আছে ঠিক ওইদিকে একটা ছোট একটা দোকান। মোটামুটি সাশ্রয়ী দামে সব কিছুই পাওয়া যায়, বাইকের অ্যাক্সেসরিজ মানে হেলমেট, গ্লাভস, তারপর বাইকের যে কেয়ারিং ইকুইপমেন্টস, এগুলো আমি পাইছি অ্যাটলিস্ট। মানে এই যে আমার মোবাইল হোল্ডার, তারপরে চেইনের ক্লিনিং কিট, এগুলো আমি মানে মোটামুটি কম দামেই পাইছি। অন্যান্য দোকানে হয়তো বা এই জিনিসটাই মিরপুরে মানে অ্যাটলিস্ট 200 টাকা বেশিতে বিক্রি করে, বাট আমি 1100 টাকায় পেয়েছি। যাক, স্পিড লিমিটের মধ্যে 30, সর্বোচ্চ 35, এর বেশি কোনোভাবেই না। মোবাইলের কি অবস্থা হয় গড নোজ। দোকানে দাঁড়াই আগে। তুমুল বৃষ্টি হচ্ছে। দিস ইজ ক্যাটস অ্যান্ড ডগ। উত্তাবিলাই বৃষ্টি। হ্যাজার্ড জ্বালাই দিছি। দিস ইজ উত্তাবিলাই বৃষ্টি যারে বলে আর কি, ক্যাটস অ্যান্ড ডগ। এবারটা কি করলো, এটা কেমনে আগাইলো? একটু দাঁড়ায় থাকলে কি হইতো, নামার লাগে সুযোগ দিত, অল্প লাগে তো বাধাই দিত। রাস্তার মধ্যে ফুটবল খেলতেছে রে ভাই, ভালো। ফুটবলে ইদানিং বেশ ভালোই উন্মাদনা দেখা যাচ্ছে বাংলাদেশে, স্পেশালি হামজা চৌধুরী ওরা বাংলাদেশ টিমে জয়েন করার পর।
আজকে সারাদিনে কিন্তু অলরেডি মানে অলমোস্ট 80 কিলোমিটার চালায় ফেলছে, কম না 80 কিলোমিটার। নিউ বাইকার হিসাবে 70 কিলোমিটার তো অলরেডি শেষ। বাহ, বৃষ্টি ভেজার পর মানে রাস্তাটা অনেক সবুজ লাগতেছে, মানে টোটাল এনভায়রনমেন্টটা আর কি অনেক সবুজ সবুজ লাগতেছে, অনেক সজীব, অনেক সতেজ এমন লাগতেছে। ওয়ান্স আপন আ টাইম আগে বৃষ্টিতে ভিজতাম রেগুলার, মানে বৃষ্টি হইলেই ভিজতাম ইউনিভার্সিটিতে পড়ার সময় আর কি, ইউনিভার্সিটি এবং স্কুল কলেজে। স্কুলে পড়ার সময় তো আসলে ফুটবল খেলতে বেরোতাম বন্ধুবান্ধব সহ, অতটা ভালো খেলতাম না কিন্তু, বাট এনভায়রনমেন্টে এনজয় করতাম বৃষ্টিতে। আমার মনে হয় না আমি যখন আসলে জিলা স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু যখন মানে আমি বলি আর কি, আমি যখন আসলে জিলা স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু মর্নিং শিফটে পড়তাম অবশ্য। তো স্কুল থেকে বের হওয়ার সময় কোনো কারণে যদি কোনো দিন এই বৃষ্টি নামতো আর কি, বৃষ্টির সময় আমি কখনোই স্কুল থেকে ব্যাক করার সময় ছাতা আমি মাথায় দিতাম না। আমি অলওয়েজ মানে ছাতা ব্যাগ রেখেই টোটাল একেবারে কাক ভেজা হয়ে বাসায় আসতাম। হ্যাঁ, তারপর কলেজের সময় বৃষ্টিতে ভিজতাম শুধুমাত্র খেলাধুলার টাইমে, আদারওয়াইজ ওইভাবে আসলে বৃষ্টিতে ভেজা হইতো না কলেজে। আর ইউনিভার্সিটি লাইফে বৃষ্টিতে ভিজতাম, মানে তো 10 বছরে এই ইউনিভার্সিটি লাইফে বৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে ভিজছিলাম মনে হয় 2 বার। একেবারে হল থেকে বের হয়েছি বৃষ্টিতে ভিজতে 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 চা খাওয়ার জন্য, তারপর পলাশিতে গেলাম, পলাশিতে বৃষ্টিতে ভিজে বৃষ্টির পানি মিশানো চা খাইলাম, তারপর আবার হাঁটতে হাঁটতে শাহবাগ গেলাম, ইচ্ছাকৃতভাবে এগুলো, মানে শুধু আমি একা ছিলাম না, একেবারে টোটাল একটা সার্কেল নিয়ে তারপর বেরোইছে। তারপরে আবার ঘুরে টুরে আইসা হলের মধ্যে ঢুকছে। তো ইউনিভার্সিটি লাইফে আসলে অনেক মজা করছে, স্কুল লাইফেও মজা করছে। হ্যাঁ, স্কুল লাইফে তো মানে ইচ্ছাকৃতভাবে আসার গায়ে একবার স্কুল থেকে বের হয়ে গেছিলাম, মানে সারা গায়ে নোংরা লাগেছে ইচ্ছা করে, যে না বৃষ্টি আসছে বৃষ্টিতে ভিজতে হবে। এখন তো স্কুলের ড্রেস পরে তো আর ভেজা যাবে না, তো ইচ্ছাকৃতভাবে বন্ধুবান্ধব সহ একটু দুষ্টামি করে
আচার টাচার খাইয়া পইরা গায়ের মধ্যে নোংরা লাগিয়েছে, যাতে করে টিচাররাও ছুটি দিয়ে দেয়। তো স্পেসিফিক আমাদের 3-4 জনের টিচার ছুটি দিয়ে দিছে, যেহেতু আসলে ড্রেসগুলো একেবারে নোংরা হয়ে গেছিলো মাটিটা দিয়ে লেগে। বৃষ্টির মধ্যে ভিজতে 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 আমি বাসায় আসছি। আরে সে কি মজা ছিল, সে কি মজা লাগছিল ওই দিন। ক্লাস 7-এ পড়ি, অনেক মজা করছি আমি স্কুল কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, প্রচুর মজা করছে। 399 কিলোমিটার হয়েছে। এই 400 হবে না বাসায় ঢুকার আগে। 400 করেই তারপর ঢুকুন আজকে বাসায়। এই জায়গায় পানির জমে এমন অবস্থা হয়েছে রে বাবা। আলটিমেটলি আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। 400 কিলোমিটার কিন্তু কমপ্লিট করে ফেলছি। আর এখন আমি এই মুহূর্তে বাসায়, ব্যাস ব্যাগটা ওয়াশ করানো লাগবে। তো আই থিঙ্ক একটু ঘোরাঘুরি করলাম, খুব বেশি কিছু করি নাই আর কি। আশা করি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।